মোশারফ মাছ ধরতে নেমেছে, দেখা যাক কি মাছ পাই। পানিতে নেমে পড়ছে মোশারফ। পুকুরে এখন অনেক পানি। মোশারফ মাছ পাইছিস নাকি? না, দেখি আগে লড়লো তো কত দূরে গেল। দেখা যাক কি মাছ পাই। পানিতে মোশারফ খেজাল তুলছে, খেজাল দিয়ে মাছ ধরছিল। দেখা যাক কি মাছ ওঠে। দেখা যাক খেজাল নিয়ে আসছে, কি মাছ উঠেছে উপরে আসলে তারপরে বোঝা যাবে। এবার মাছ পড়েনি বলছে, খেজাল আটকে গেছিল জালে, মাছ একটাও পড়েনি। সব এই দিক দিয়ে এই ডাল ছিল, বেরিয়ে গেছে সব। এবার আমি নামলাম পুকুরে, দেখা যাক এই জালে মাছ আছে কি। মেন প্রবলেম হচ্ছে যে এখন পুকুরে অনেক পানি, সেই জন্যে মাছ এই জঙ্গলের দিকে আছে, জালে লাগছে না। না, মনে হচ্ছে এটাতেও মাছ লাগেনি। যখন অল্প পানি থাকে তখন মাছ ধরা খুব সহজ হয়, কিন্তু এখন অনেক পানি তো পুকুরে, সেই জন্যে মাছ সহজে উঠতে চায় না। না, একটা মাছও পড়েনি, দেখতে পাচ্ছেন আপনারা। মাছ হচ্ছে না আজকে, পুকুরে অনেক পানি হয়ে গেছে, সেই জন্য মাছ উঠছে না। তবে প্রথমের দিকে মাছ কিছু পেয়েছি, সেগুলো আপনাদের দেখানো হয়নি এখনো। তো আর একটাই মারবো পুকুরে, দেখি এবার মাছ না উঠলে আমরা এখন বাড়ি চলে যাব। আগের মাছগুলো দেখাবো দেখে, চলুন দেখা যাক। আপনারা যারা খেজাল মারতে পারেন না পুকুরে, তারা দেখুন কিভাবে খেজাল ধরতে হয়। মূলত তিনটি ভাগে ধরতে হয় খেজালটা। একটা ভাগ ডান দিকটার হাতের উপরে থাকবে, একটা হাত ধরতে হবে একটা, আর একটা থাকবে বাঁ দিকে। দেখুন আপনারা, একটা ধরা হয়েছে, একটা বাঁ হাতে, একটা ডান হাতের উপরে। তো দেখা যাক এবার মাছ ওঠে কি। এবার না, মাছ যদি না ওঠে, তো যেগুলা মাছ হয়েছে এতক্ষণ ধরেছিলাম, সেগুলো আপনাকে দেখানো হয়নি এখন আপনাদের, সেগুলো দেখাবো শেষে। খেজালটা মোটামুটি পড়েছিল, দড়িটা একটু ছোট হয়ে গেছে, সেই জন্য খেজালটা দূরে যায়নি। তো দেখা যাক এবার মাছ আসে কি। মনে হচ্ছে এবারও মাছ পড়েনি, দেখা যাক। না, মাছ পড়েনি, মাছ আজকে হবে না। এবং আগে যেগুলো ধরেছি যে মাছগুলা, সেইগুলা দেখুন। দেখুন মাছগুলা, একটা আছে জিওল মাছ আছে, ওটাতে হাত দেওয়া যাবে না, কাটা মারবে। এই যে কাটা ভাই, ও কাটা নেই, কাটা ভেঙে দিয়েছে। দেখুন, দেখুন মোটা সাইজের জিওল। বাজারের মাছগুলা মোটামুটি 800 টাকা 900 টাকা কেজি বিক্রি হয় মাছগুলা। আর এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ, এগুলো পুকুরে অনেক আছে তেলাপিয়া, সবই তেলাপিয়া মাছ এগুলো। দেখুন, আর এটা হচ্ছে পোনা মাছ।